হ্যালো বন্ধুরা, আমি সুদীপ। তোমরা হয়তো কেউ আমাকে সেরকম করে চেনো না আর জানোও না। তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। এটাই আমার প্রথম ইউটিউবে পোস্ট করা ভিডিও হবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি দীর্ঘ কিছুদিন ধরে 3-4 মাস ধরে আমি বেসিক্যালি কর্মরত, মানে কাজবাজের মধ্য দিয়ে থাকি সবসময় বলতে গেলে। মানে ওরকম কোনো ফিক্স নেই, যখন যেটা পাই সেটাই করি। ব্যাপারটা হচ্ছে, আজ থেকে 4 মাস আগে আমি বাড়ি এসেছিলাম। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপটা করা ছিল, আর কলকাতা পুলিশেরও ফর্ম ফিল আপটা করা ছিল। তো 4 মাস এসে শুনি যে এক্সাম হবে। তো সব কিছুই প্রথম ছিল, মানে অঙ্ক টঙ্ক সব কিছু শেখা টেখা প্রথমেই। তো শুরু করি। তো আমার অঙ্কের পেছনে খুব একটা ভালো ইফোর্ট দিয়েছিলাম, যার কারণে আমার আর বলতে গেলে আমার মাধ্যমিক লেভেলের আমার একদমই কম ছিল, কারণ আমি 10-এ 25 পেয়েছিলাম মাধ্যমিকে। তো সেদিক থেকে আর দীর্ঘদিন পড়াশোনার মধ্যে নেই জন্য তো একদমই বাইরে। তাও মনে একটা জোর রেখে শুরু করেছিলাম। তো পাটিগণিতের পেছনে, মানে অ্যারিথমেটিকের পেছনে অনেকটা সময় দিয়েছি। তো যার কারণে একটা ভালো ফল পেয়েছি আমি। ওয়েস্ট বেঙ্গল পুলিশে রিটেন এক্সাম দিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। ভেবেছিলাম পাশ করব, তো পাশ করে গেছিলাম। তবে তেমন একটা ইয়ে ছিল না। আর আমার পুরোপুরি বলতে গেলে প্রথম থেকেই মাঠ আমি কোনো দিন করিনি, মানে মাঠে আমি কোনো দিন যাইনি। কেন কি, সবসময় কাজের মধ্যে দিয়ে থাকতাম, তো সময় পেতাম না। কখনো ব্যাঙ্গালোর, কখনো হায়দ্রাবাদ। তো ফাইনালি পাস করলাম WBP রিটেন এক্সামে, কিন্তু মাঠ করার জন্য একদমই টাইম পাইনি। আমি মনে হয় 18 থেকে 20 দিন মাঠে দৌড়েছি, তার মধ্যে পায়ে ইনজুরি, এই সেই ব্যথার ওষুধ খেয়েই দৌড়াতাম। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল PMTতে পাস করেছি, কিন্তু PETতে দৌড়ে পাস করতে পারিনি সামান্য কিছু সেকেন্ডের জন্য। তো কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আমি কলকাতা পুলিশের পরীক্ষাটা আমি একদমই মানে সেরকম আমার ভালো হয়নি তুলনামূলকভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তুলনায়। ওই আমার স্কোর আসছে ধরো 46 সামথিং এরকম কিছু। তো এখন হেরে গেলে তো চলবে না। এখন একটা জেদ চলে এসছে যে করেই হোক, এবার তো হলো না, সামনের বার অবশ্যই আমার চাকরিটা পেতে হবে। তো শুরু করছি আজকের থেকেই। দুদিন একটু মন খারাপ ছিল, কিছুই পড়িনি, বসিনি। তো আজকে একটা নতুন বই অর্ডার দিয়েছি। কালকে দিয়েছিলাম, মানে আজকে সকালে দিয়ে গেছে। WBCS ম্যানুয়াল বাংলা ভার্সানটা। তো বইটা খুবই ভালো, তোমরা চাইলেও নিতে পারো। ঠিক আছে। তো আর এখন যা মডারেট কোশ্চেন হচ্ছে যে এরকম ধরনের, তো এখন আর ওই শুধু MCQ পড়ে মনে হয় কাজে আসবে না। তো ডেসক্রাইব পড়াই ভালো। তো দেখো